যে অঙ্কটা করাচ্ছি কি বলেছে, রেকর্ড দ্য ফলোইং ট্রানজাকশন in a specimen stores ledger using weighted average method and the LIFO method of pricing issue. সমস্ত ডিটেইলস দিয়ে দিয়েছে, আমাকে বলেছে এটা তুমি স্টোর লেজারটা করে দাও ওয়েটেড অ্যাভারেজ মেথড এবং লিফো মেথডে। লিফো তোরা বাড়িতে করে নিবি, লিফো তো অনেকগুলো বাড়ি দিয়েছি, লিফো আর করিয়ে লাভ নেই, ওয়েটেডটা করাচ্ছি, ঠিক আছে? ওয়েটেড আগেও করানো আছে, জাস্ট একটা প্র্যাকটিস করে দিচ্ছি ওয়েটেডটা। তো বোঝা গেল কি করবো, লিফোটা বাড়িতে করে আমাকে দেখাবে, ঠিক আছে? আমি এখন ওয়েটেডটা করে দিচ্ছি। তো দেখ দাগটা কেটে নিয়েছি, তোরা দাগটা কেটে নে। এবার দেখি কি বলেছে, এক একটা করে আরম্ভ করছি। প্রথমে দেখ বলেছে মার্চ 1, ঠিক আছে? প্রথমে ডেট বলেছে মার্চ 1, ইয়ার বলেনি, ইয়ার বললে ইয়ার লিখতাম, তো ইয়ার বলেনি মানে শুধু মার্চ 1 লিখবো, মার্চ 1, ঠিক আছে? 1 তারিখ। শুনছিস কি আছে? কিছু হয়নি, মার্চ 1 1 তারিখ। বলছে ব্যালেন্স ইন হ্যান্ড, মানে ব্যালেন্স ছিল হাতে, যেমন প্রতিটা অঙ্কে যেমন ফিফো লিফো যেমন বলে দিই, এখানেও বলে দিই ব্যালেন্স ইন হ্যান্ড। কত ছিল ব্যালেন্স? বলছে 3000 ইউনিট গোডাউনে মাল পড়েছিল। কত টাকা দামে? 2 টাকা দামে। তাহলে ব্যালেন্সে লিখে দেবো 3000 ইউনিট মাল ছিল 2 টাকা দামে, কত হলো? 6000 টাকা। এখানে লিখবো কি? ওপেনিং স্টক। কি হয়েছে? কোনো কথা বলিস না, কোনো কথা বলিস না, ঠিক আছে? 3000 ইউনিট 2 টাকা করে হলো ওপেনিং স্টক, 3000 ইউনিট 2 টাকা করে হলো ওপেনিং স্টক, ঠিক আছে? দাগ কেটে দিলাম। নেক্সট, বোঝা গেল? সোজা জিনিস তো, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। তার বলেছে 2 তারিখ বলেছে পারচেজ, 2 তারিখ বলেছে পারচেজ, মার্চ 1 হলো মার্চ 2, এখানে শুধু 2 লিখবো। পারচেজ করেছে, পারচেজ মানে রিসিপ্টের ঘরে বসবে। কত ইউনিট পারচেজ করেছে? 2000 ইউনিট পারচেজ করেছে। কত ইউনিট? এই দেখ ইউনিটের ঘরে লিখলাম 2000 ইউনিট পারচেজ করেছে। কত টাকা দামে পারচেজ করে? কত টাকা দামে মাল কিনেছে? 2 টাকা 20, 2 টাকা 20, 2000 ইনটু 2 টাকা 20 করবো, করে দেখ কত হচ্ছে? 22 দুগুণ 44, মানে 4400 টাকা, 4400 টাকা। এইবার একটু মাথায় রাখবো, মন দিয়ে শুনতে হবে এখানে কি করতে হয়। মানে তোরা যদি করে ভিডিও দেখে রাখিস তো ভালো, যারা জানিস না তাদেরকে বলেছি শুনে নিস। আগে যেমন ফিফো বা লিফো যখন করতাম কি করতাম আমি বলেইছি, ফিফোতে কি করতি, এটা ফিফো দিলে কি করতি, এখানে লিখতে 3000 লিখিস না, দেখেন 3000 ইনটু 2 6000 আর 2000 2 টাকা 20 করে হলে 4400। এটা আমি তো করতাম, ফিফো হোক বা লিফো হোক এরকমই তো করতাম। কিন্তু ওয়েটেডে কিন্তু এরকম করা যায় না। কি করতে হবে ওয়েটেডে? শোন, ছিল 3, আমার গোডাউনে আগে 3000 মাল ছিল, 3000 ইউনিট মাল ছিল, এখন আরো কত ইউনিট মাল কিনলাম? 2000 ইউনিট মাল কিনলাম। তাহলে আমার গোডাউনে এখন টোটাল কত মাল হলো? 5000। ও ওয়েটেড বলছে এটা, এটাই বলছে ওয়েটেড। টোটাল করে দাও, অর্থাৎ এই দুটোকে তুমি একবারে টোটাল করে দাও। কি বললাম বোঝা গেল? 1 নম্বর। 2 নম্বরে কি টাকা ভ্যালু, আগে ভ্যালু কত ছিল? 6000, এখন কিনলাম আরো 4400 টাকা। তাহলে এখন টোটাল ভ্যালু কত হলো? 10400। মানে 6000 সঙ্গে 4400 যোগ করে হলো 10400 টাকা। লিখে দে 10400 টাকা। মানে এটা হচ্ছে ওয়েটেড, ভুলে গেলে চলবে না। তারা হয়তো ভাবছিস ফিফো লিফোর মতোই না, একটু আলাদা, জাস্ট স্লাইড চেঞ্জ, এমন কিছু চেঞ্জ নেই। কি করতে হয়? আগে 3000 ইউনিট ছিল, এখন আরো 2000 কিনলাম, টোটাল আমার গোডাউনে কত ইউনিট হলো? এই অবস্থায় 5000 ইউনিট, ঠিক আছে? এবার যদি ভ্যালুতে কম্পেয়ার করি, ভ্যালুতে আগে 6000 টাকা ভ্যালু ছিল, এখন আরো 4400 কিনলাম, তার মানে কি হবে? ভ্যালু এখানে বাড়বে না কমবে? কি মনে হচ্ছে? বাড়বে, পারচেজ করলে বাড়ছে, 10400। এবার কি করতে হয়? এটা দিয়ে এটা ভাগ করতে হয়। দেখ 5000 এর দাম যদি 10400 হয় তাহলে একের দাম কত? বুঝতে পারলি? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে না এই চ্যাপ্টার বাদতে, আমাকে এমনি যে কোনো জিনিসের পরবর্তী সময় জানতে পারবি ওয়েটেড এভারেজ মেথড বের করার নিয়ম কি জানিস? তো আগের দিনও করলি না, গুডউইলও তো শিখেছিল। ওয়েটেড এভারেজ মানে টোটালটা ডিভাইডেড বাই, বুঝতে পারছিস? আগের দিন কি করেছিল? ওয়েটেড এভারেজ স্যার ওই আপনার ওয়েট হয়েছিল মানে প্রথমের সঙ্গে, মানে প্রথম প্রফিটের সঙ্গে ওয়েট 1, দ্বিতীয় প্রফিটের সঙ্গে ওয়েট 2, তৃতীয় প্রফিটের সঙ্গে ওয়েট 3 করে 1 2 3 ডিভাইড করে দিয়েছিলাম। তো এখানে ব্যাপারটা কেমন হচ্ছে বুঝতে পারছিস তো? ওই একই হচ্ছে ব্যাপারটা, কি করলাম এখানে? টোটাল অ্যামাউন্ট মানে 6000 আর 4400, টোটাল অ্যামাউন্ট 10400। টোটাল ইউনিট কত? 3000 2000 5000, হয়ে গেল। কি বললাম বুঝতে পারলি তো? কি বললাম বুঝতে পারছিস তো? কি বললাম মানে এই টোটাল অ্যামাউন্টকে এই টোটাল ইউনিট দিয়ে ভাগ করে দেয়। সুতরাং মাথার মধ্যে না আসে, এখানে আলাদা আলাদা দেখাতে হবে, এটা কিন্তু ভুল ধারণা। কি বললাম বুঝতে পারছিস? ঠিক আছে? তাহলে এবার ক্যালকুলেট করে দিচ্ছি। দেখ কত হচ্ছে দেখি, 10400 ডিভাইডেড বাই 5000 কত হচ্ছে জানিস? 2.08। দেখ ওয়েটেডে ম্যাক্সিমাম যেটা স্টুডেন্টরা সমস্যায় পড়ে কেন জানিস? অঙ্ক তো কঠিন না, সমস্যায় পড়ে। দেখ এখানে আমার ক্যালকুলেটরে 10400 কে 5000 দিয়ে ভাগ করে কত বলে? 2.08।
কিন্তু কখনো কখনো কিন্তু এরকম ভ্যালু বেরোয় না। কেমন বেরোয় আমি তোকে বলছি, কেমন বেরোয়। সাপোজ আমি বলছি 10,000-কে 3,000 দিয়ে ভাগ করলে, সাপোজ আমি তোকে বোঝাচ্ছি 10,000-কে 3,000 দিয়ে ভাগ করি কত হচ্ছে জানিস? দেখ আমি সেখানে লিখছি কত হয়, এমনি 3.33 এরকম চলতেই থাকছে। অনেকে শুধু 3.33 লেখে, লাস্টে দেখা যায় তার সঙ্গে বইয়ের অ্যান্সার মেলে। কি লিখতে হয়, ক্যালকুলেটরে পুরোটাই তোকে কাউন্ট করতে হয়। আমি তোকে দেখাবো, এই অঙ্ক নিশ্চয়ই পাবো। আমার কথাটা বুঝতে পারছিস তুমি কি বলতে চাইছি? আমি ভিডিওতে আগে বলেছিলাম ঠিক আছে, আমি আস্তে আস্তে আসছি, ঠিক আছে। তো 10,400-কে 5,000 দিয়ে ভাগ করে কত বলো? 2.08। এখানে এত অব্দি কোনো কোশ্চেন নেই তো? আচ্ছা পরেরটাই আছে। তারপর কি বলেছে, ইস্যু বলেছে 1,500 ইউনিট, 3 তারিখ ইস্যু করেছি 1,500 ইউনিট। দেখ এদিক দেখা, ইস্যু 1,500 ইউনিট। তো দেখ ওয়েটের নিয়মটা কি, দেখ ওয়েটের রেটটা কি বলবে এখানে, এখানে রেট কত বলবে? লাস্ট রেট কোনটা ছিল? 2.08, আর কিছু না। ফিফো লিফোর মতন কিন্তু না, এখানে কেসটা টোটালি আলাদা। আগের রেট কত ছিল? 2.08, ঠিক আছে। 2.08 লিখো, 2.08 তাহলে কর 1500 সঙ্গে 2.08 মাল্টিপ্লাই করি কত হচ্ছে? 3,120 টাকা। এখানে লিখে দিলাম 3,120, ঠিক আছে। কোনো কোশ্চেন নেই কি? কোনো ডাউট আছে এখানে? 1500 সঙ্গে 2.08 করে 3,120 হলো। এবার কি করব? ভালো করে শোন। এটা যখন রিসিভ হয়েছিল এখানে কি করেছিলাম বলতো? যোগ করেছিলাম না বিয়োগ করেছিলাম? রিসিভের সময় যোগ করেছিলাম। এবার দেখ লাস্টে কত ছিল? আমার গোডাউন ইউনিট 5 ছিল। এখন আমি কত মাল বেচে দিলাম? 1.5 বেচে দিলাম। তার মানে কি হবে? বেরিয়ে যাচ্ছে না আসছে? চলে যাচ্ছে। আমার গোডাউনে 5,000 ইউনিট মাল ছিল, আমি 1,500 ইউনিট মাল বেচে দিলাম। তার মানে আমার গোডাউনে এখন কত আছে? বাকি 3,500, তাই তো? হ্যাঁ কি না? 3,500 মাল আছে। কি করে করলাম? 5 ছিল, 1.5 বেরিয়ে গেল, রইল 3.5। ক্লিয়ার হচ্ছে তো? তারপর দেখ এখানে অ্যামাউন্টের কথা বলি, অ্যামাউন্ট ছিল 10,400, এখন 3,120 চলে গেল, বাদ দে। 10,400 বাদ দিচ্ছে 7,280। বুঝতে পারলি কি করে হলো এটা? কিছুই নেই, একদম ইজি জিনিস। এবার কি করবো বল? এবার কি করবো? এটা আর এটা ভাগ করবো, তাই তো? কারণ 7,280-কে কত দিয়ে ভাগ করবো? 3,500, 2.08 হচ্ছে। ঠিক আছে, হলো 3 তারিখ হলো। 3 তারিখের পর কত হচ্ছে? 5 তারিখ। 5 তারিখ কি করেছে? 2,000 ইউনিট পারচেজ করেছি, 2,000 ইউনিট পারচেজ করি। 5 তারিখে কত ইউনিট কিনেছি? 2,000 ইউনিট কিনেছি। কত টাকা করে? রেট কত করে? 2 টাকা 30 করে। তাহলে কত হচ্ছে? 4,600। তো বল আমার গোডাউনে 3,500 মাল ছিল, আমি আরো 2,000 কিনলাম, হলো 5,500। হলো 5,500। ভ্যালু ছিল 7,280, ভ্যালু ছিল 7,280। এখন আমি এত কিনলাম, তাহলে আরো ভ্যালু বেড়ে গেল। 7,280-র সঙ্গে 4,000 সঙ্গে যোগ কর, কত হচ্ছে? 11,880। এখানে লিখে 11,880। এবার কি করবো বুঝতেই পারছি, এটা দিয়ে ভাগ করে দে। 2.16। আমাকে বলতে হবে কোন মেথডটা, এই ফিফো লিফো করেছিস তো, ওয়েটেডও করছিস, কোন মেথডটা বেশি ইজি? অনেকে ওয়েটেডটা ভয় পায়, কিন্তু ওয়েটেড ইজি। ওয়েটেড অনেকে ভয় পায়, কিন্তু ওয়েটেডই ইজি। দেখ ফিফো লিফোর মতন কোনো ঝামেলা আছে এখানে? ফিফো লিফোর মতন কোনো ঝামেলা নেই যে এটা ভাবতে হবে ফার্স্টিং লাস্টিং, এত কিছু ঝামেলা। এখানে ঝামেলা নেই, ডাইরেক্ট করছে, কোনো ঝামেলাই নেই এখানে ওয়েটেড। ঠিক আছে, 5 তারিখ হয়ে গেল। তারপর 5 তারিখের পর কত বলেছে? 10 তারিখ। 10 তারিখ বলছে ইস্যু 1,500 ইউনিট। এখানে 1,500 ইউনিট কত হবে? লাস্ট রেট কত ছিল? 2 টাকা 16। এখানে 2 টাকা 16, 1,500 ইউনিট 2 টাকা 16, 3,240। তাহলে 5,500-র মধ্যে 1,500 ইউনিট মাল বেচে দিয়েছি, তাহলে রইল কত? 4,000। এবার এটা থেকে এটা বাদ দে, 11,880 থেকে 3,240 বাদ দে, কত হচ্ছে? 8,640। ঠিক আছে, 8,640 ভাগ করবো। 8,640-কে 4,000 দিয়ে ভাগ কর, 2 টাকা 16 হচ্ছে, 2 টাকা 16 হচ্ছে। যে 10 তারিখ হয়ে গেল। নেক্সট 15 তারিখ নাকি না, 10 তারিখের পর, হ্যাঁ 15 তারিখ 2,000 ইউনিট। 15 তারিখ 2,000 ইউনিট ইস্যু করছি। তো বল লাস্ট রেট কত ছিল? লাস্ট রেট কত ছিল? স্টকে ব্যালেন্সে কত ছিল লাস্ট রেট? 2 টাকা 16, 2 টাকা 16 ছিল। এই 2 টাকা 16 এখানে বসিয়ে দে। 2,000 এর সঙ্গে 2 টাকা 16 গুণ কর,
কত হচ্ছে 4320, 4000 থেকে 2000 বাদ দিয়ে হলো 2000, আর 8640 থেকে 4320 বাদ দিলে 4320 হচ্ছে। তার মানে 2 টাকা 16ই হচ্ছে। দেখ মনে দেখ 2 টাকা 16 গেল, 15 তারিখ হয়ে গেল, এই তো 15 তারিখ হয়ে গেল। তারপর 20 তারিখ পারচেজ করছি 2000 ইউনিট, 20 তারিখ পারচেজ করছি 2000 ইউনিট, 2 টাকা 40 করে, মানে 4800। ঠিক তো, 2000 ছিল, 2000 পারচেজ করলে মানে 4000 হলো, 4320 আর 4800 যোগ করে কত হচ্ছে 9120। ডিভাইড করে 9120 কে 4000 দিয়ে ডিভাইড করো, 2.28, এই 2.28 হলো, হলো তো। লাস্ট 20 তারিখ হয়ে গেছে, লাস্ট এন্ট্রি। 20 তারিখের পরে কত বলেছি, 31 তারিখ 1500 ইউনিট, 31 তারিখ আমরা 1500 ইউনিট কি করেছি, ইস্যু করেছি। কত টাকা হবে লাস্ট রেট করেছে 2 টাকা 28, এখানে 2 টাকা 28, 1500 ইউনিট কিন্তু 2 টাকা 28 করে দে, কত হচ্ছে 3420 হয়ে গেল। 4000 এর মধ্যে 1500 বেঁচে দিলাম, রইল কত 2500, 9120 থেকে 3420 বাদ দে, কত হচ্ছে 5700। ক্লিয়ার? এত কি ক্লিয়ার তো? এবার 5700 কে 8000 দিয়ে ডিভাইড করে দে, কত হচ্ছে 2.28, শেষ অঙ্ক, ক্লোজিং স্টক। কোনো ডাউট আছে? কোনো আমাকে বলতে হবে যে আমি স্যার এই জায়গাটা বলতে পারিনি, ভালো করে দেখে নে, অঙ্ক কিছু নেই ওয়েটেড। আমি বলছি যে ওয়েটেড এর অঙ্ক যে অঙ্কই দিই, একটা অঙ্ক যদি ভালো করে বোঝা যায়, আমি মনে করি সব অঙ্ক পারা যায়। একটা অঙ্ক ভালো করে বোঝা গেলে, একটা অঙ্ক ভালো করে বোঝা গেলে, এই অঙ্কটা ভালো করে দেখেন, তুই যে কোনো ওয়েটেড অঙ্ক পারবি, যে কোনো ওয়েটেড দিলে পারবি। তো দেখেন কিছুই নেই অঙ্কটার মধ্যে। হ্যাঁ, এখানে রিটার্ন ছিল না, এখানে সারপ্লাস ছিল না, এখানে শর্টেজ ছিল। তো রিটার্ন সারপ্লাস শর্টেজ হলে কিভাবে করতে জানিস, অসুবিধাটা দেখিয়ে দেবো, কিন্তু টেকনিক দেখে নে ওইটা কিভাবে করতে হচ্ছে, যাতে বাড়িতে অঙ্ক করতে না আটকায়। বুঝতে পারি কি করলাম? কিছুই নেই। ফিফো লিফো থেকে কিন্তু অনেকটাই আলাদা। ফিফো লিফোতে কি আলাদা করে কত কোন রেটের মাল, রেটটা মাথায় রাখতে হতো। এখানে রেটটা ম্যাটার করে, রেট না, এখানে এভারেজ। টপিকটার নামই বলছে ওয়েটেড এভারেজ, এখানে এভারেজ করা হবে। এভারেজ শুনেছিস ছোটবেলা থেকে, গড়, গড় নির্ণয়, গড়। তো দেখ না, আচ্ছা কি মনে হয় এটা কি গড় বের করেছি, গড় বের করিনি? ঠিক আছে, এটা তো গড়ই করলাম, এটা দিয়ে ভাগ করলে গড়ই করলাম, এই জন্য বলছে ওয়েটেড এভারেজ। কিন্তু ফিফো লিফোতে ওরকম করা হয় না। আশা করি বোঝা গেল কি বললাম। আচ্ছা, আর একটা কথা, যেটা আমি এই অঙ্ক পাইনি, এই অঙ্কে পাইনি, কিন্তু অন্য কোনো অঙ্ক পেয়ে যাবে, বাড়িতে হোমওয়ার্ক দিলে সেখানেও পেয়ে যাবে। কেমন হবে অঙ্কটা? সবার যদি বোঝা হয়ে যায় তাহলে বলতে পারি, বোঝা হয়ে যায় তাহলে বলতে পারি। কি বলতে পারি? সাপোজ ধর আমি একটু জাস্ট করি, তোদের টুকতে হবে, জাস্ট বোঝাচ্ছি, ঠিক আছে তো? ধর এখানে 3000 ইউনিট 2 টাকা করে 6000 টাকা, ঠিক আছে। সাপোজ ধর এটা 10,000 টাকা ছিল, কি বলি রেটটা, এটা ঠিকই ছিল, এটা আমি অন্য জায়গায় চেঞ্জ করছি। 3000 ইউনিট 2 টাকা করে 6000 টাকা। সাপোজ ধর আমি তোকে একটা কথা বলছি যে কোশ্চেনটা কি চেঞ্জ হতে পারে, মানে আমি তোকে বলছি এখানে কত বেরোলো, ধর এটা করে কত বেরিয়েছিল, এটা তো 2 বলে দিয়েছিল, কিন্তু এটা ভাগ করে কত বেরিয়েছিল 2.08 বেরিয়েছিল। মানে একদম ক্যালকুলেটরে করাতে তুই মানে কেমন বেরিয়েছিল, ক্যালকুলেটরে পয়েন্টের পর দুটো ঘরই বেরিয়েছিল 2.08, ঠিক আছে। কিন্তু কখনো কখনো তোরা তো নিশ্চয়ই ভাগ করেছিস, যেমন অ্যাপ্রক্স সম্পর্কে আইডিয়া আছে তো। সাপোজ ধর আমি তোকে বলছি 10,000 কে যদি 3000 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করিস তাহলে কত হচ্ছে, 10,000 কে 3000 দিয়ে ভাগ করিস, করে দেখ 10,000 কে যদি 3000 দিয়ে ভাগ করিস তাহলে কত হচ্ছে, দেখ এরকম বেরোচ্ছে 3.33, মানে ক্যালকুলেটরে যতটা ডিজিট বলবে, ধর এখানে বেরোচ্ছিল 3.333 ডট করে নেক্সট, মানে এরকম যাচ্ছিল। যদি তুই ক্যালকুলেট করছিস যদি এরকম ডিজিট বেরো তখন কি হবে? এখানে তো পুরো রাউন্ড বেরিয়েছে, হ্যাঁ কি না, আমার কথাটা বুঝতে পারছিস?
এখানে রাউন্ড বেরিয়েছে, কিন্তু এখানে কি রাউন্ড বেরিয়েছে না, এটাকে বলে অ্যাপ্রক্স, এটাকে বলে পুরোপুরি রাউন্ড, আর এটাকে বলে পুরো অ্যাপ্রক্স বেরিয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাপ্রক্স বেরিয়েছিল কত আসছে 3.333, তার মানে সেক্ষেত্রে এখানে 3.33 লিখতাম। ঠিক শোন না, শোনেন অঙ্কটা শেষ হয়ে গেছে, আমি বলছি এখানে 3.33 লিখতাম। পুরো লিখতে পারবো না, পুরো লিখতে পুরো ধরাতে পারবো এখানে, কোনদিন ধরাতে পারবো না। তারপর আমরা কি বলেছিলাম, স্যার আপনার যে লাস্ট রেট বেরিয়েছিল সেই রেটটাই এখানে লিখবেন, কি ঠিক তো? শুনছিস তো, বুঝতে পারছিস তো কি বললাম? তাহলে এখানে সেক্ষেত্রে 3.33 লিখবো। তাহলে গুণ করবো কত দিয়ে, এই 1500 এর সঙ্গে 3.33 গুণ কর না কি বেরোবে, 1500 এর সঙ্গে 3.33 গুণ করে কত বেরোতো, 4995। কত বেরোলো? 4995। এই যে এটা করার ফলে একটু ভুল করেছি, কারণ এখানে আমার হয়তো 5 টাকা কম হচ্ছে, এরকম 5 করতে করতে লাস্টে 20-30 টাকা কম হয়ে যাবে, অ্যান্সার মিলবে না। ঠিক আছে, তার জন্য কি করা উচিত ছিল, আমি নর্মালি তোরা এটাই করবি, কিন্তু এখানে একটু ভুল, এর জন্য খুব বেশি নাম্বার কাটে না, বাট ফুল মার্কস দেবেন। কি বললাম, কিছু নাম্বার কাটবে। আমার যদি ফুল মার্কস পেতে তাহলে আমাকে কি করতে হবে, এই যে 1500 এর সঙ্গে 3 পয়েন্ট মানে পয়েন্টের পর দুটো ঘর নেব না, কি নেব, 1500 ইনটু এই যত বেরিয়েছিল, বুঝতে পারলি তো, যত বেরিয়েছিল পুরোটাই কাউন্ট করবে। পুরোটা মানে স্যার পুরোটা মানে কি, 3 পয়েন্ট যতগুলো 3 বসবে বসাতে থাকতেই কত হচ্ছে 4999, মানে কত 5000। তাহলে সেক্ষেত্রে 4995 জায়গায় কত হয়ে গেল, 5000 টাকা হয়ে গেল, বুঝতে পারলি, 5 টাকা বেশি এক্সট্রা হয়ে গেল, বুঝতে পারলি। এটাকে বলে অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন। ঠিক আছে, তার মানে এরকম অঙ্ক করতে হবে, বাড়িতে অঙ্ক দেবো, হোমওয়ার্ক দেবো, এরকম অনেক অঙ্ক বেরিয়ে আছে। তাহলে বুঝতে পারলি কি করতে হবে, বললি তখন তুই একটা জিনিস বোঝ, তোকে কোশ্চেনটা করে দেখতে হবে, এই তুই রেটটা বের করছিস না, সেটা কিসে বেরোচ্ছে, রাউন্ডে বেরোচ্ছে নাকি অ্যাপ্রক্সে বেরোচ্ছে। যদি রাউন্ডে বেরোতো কোনো সমস্যা নেই, যেটা রাউন্ডে বেরো সেটা এখানে বসে দিতে কোনো ঝামেলা নেই, কিন্তু যদি অ্যাপ্রক্সে বেরোয়, ঠিক আছে, যদি অ্যাপ্রক্সে বেরোয় এখানে পয়েন্টের পর দুটো ঘরই নেই। ঠিক আছে, আর এটাই এখানে লিখে দে, কিন্তু যখন কাউন্ট করবি তখন পুরোটা নিয়ে কাউন্ট করবি, বুঝতে পারলি কি বললাম, মাথায় থাকবে তো, ভুলে যাবি না, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আমি যে ভিডিওতে ওটা করেইছিলাম। ঠিক আছে, তাও যদি বুঝতে অসুবিধা হয় ভুলে যাস, তাই আমি বলে দেবো, কারণ আমি ওইটার অঙ্ক দেখলাম। ঠিক আছে, বাড়িতে অঙ্ক করবি, যদি কোনো আটকে যায় আমি বলে দেবো। কথাটা বোঝা গেল কি বললাম? এবার সিম্পল করে দিই একটা। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করবো একটা সিম্পল এভারেজের অঙ্ক করবো। ঠিক আছে, সিম্পল এভারেজ, ফিফো হয়ে গেছে, লিফো হয়ে গেছে, ওয়েটেড এভারেজ হয়ে গেছে, সিম্পল এভারেজ করে দিচ্ছি, বেশ শেষ হয়ে যাবে। তো এই অঙ্কটা যে করছি এখন, যে অঙ্কটা, এই অঙ্কটা সিইউ বিকম অনার্স 1993 তে এসেছিল। ঠিক আছে, তোরা ক্লাস 12 এ পড়ছিস, কিন্তু বিকমেও মানে কলেজেও কিন্তু এই স্টোর লেজারটা আছে। ঠিক আছে, তো ওখানে কলেজে যারা অনার্সে পড়বে বিকমে, সে অনার্সেও আছে, জেনারেলেও আছে। তো অনার্সের একটা অঙ্ক করা আছে, দেখে নে কিভাবে কিরকম টাইপের অঙ্ক আছে অনার্সে, দেখে নে। তোদের সঙ্গে ওদের এমন কিছু ডিফারেন্স থাকে না, মানে অঙ্কগুলোর কথা বলছি, একই টাইপের অঙ্ক। দেখ তোরা কোশ্চেনটা পড়, দেখ তাহলে বুঝতে পারবি। The following transaction took place in respect of raw material during the month of January 2006. কি কি দিয়েছে, প্রথমে ব্যালেন্স দিয়েছে, তোদেরও ব্যালেন্স বলেই তো, এখানেও ব্যালেন্স বলেছে, তারপর পারচেস বলে দিয়েছে, তারপর ইস্যু বলেছে, শর্টেজ কি তোদেরও বলতো, এখানেও শর্টেজ দিয়েছে, তারপর সারপ্লাস, বুঝতে পারলি তো, আর কিছু যে নর্মাল জিনিস, বুঝতে পারলি তো কি বললাম, একই টাইপের অঙ্ক। তো এরকম অঙ্ক তোরা পেতেই পারিস, তোদের দেখবি এরকম টাইপের অঙ্ক, তোরা দেখবি টেস্ট পেপার খুলবি, এরকম টাইপের অঙ্ক প্রচুর আছে। তো আমাকে কোন মেথড করতে বলি এটা মাথায় রাখবি, সিম্পল এভারেজ করতে বলেছে। তাহলে দেখ সিইউ বিকম অনার্সের একটা অঙ্ক শিখে নিবি। তো দেখ কিভাবে করতে হবে, দেখ শোন মন দিয়ে শোন। 2006 লিখছি এখানে, প্রথমে 2006 দাগ তো তোরা সবাই কেটে নিয়েছিস, তাই না, দাগটা কেটে নিয়েছিস, দেখে নিবি এখানে কি কি লিখেছি। ইন দা বুকস অফ কোম্পানির নাম তো এখানে পাইনি কিছু, তো লিখবো না। স্টোর লেজার অ্যাকাউন্ট, ঠিক আছে, স্টোর লেজার অ্যাকাউন্ট, তার ব্র্যাকেটে লিখবো আন্ডার সিম্পল এভারেজ মেথড। ঠিক আছে, আন্ডার সিম্পল এভারেজ মেথড। আচ্ছা, ডেটে চলে যায় 2006 জানুয়ারি 1 কি বলেছে, ব্যালেন্স বলেছে 1000 ইউনিট। তো ব্যালেন্স কোথায় বসে, ব্যালেন্সের ঘরে 1000 ইউনিট 9 টাকা করে, 9000 টাকা। তাহলে এটা হয়ে গেল ওপেনিং স্টক। ঠিক আছে, এটা হয়ে গেল ওপেনিং স্টক। ক্লিয়ার? নেক্সট 2 তারিখ কি বলেছে, বলেছে পারচেজ করেছে 1500 ইউনিট। তাহলে পারচেজ করে রিসিপ্টে লিখবো 1500 ইউনিট কত টাকা করে, 10 টাকা করে। তাহলে 1500 ইউনিট 10 টাকা করে হলে হয় 15000 টাকা। ঠিক আছে, 1500 ইউনিট 10 টাকা করে হলে হয় 15000 টাকা। ঠিক তো? তো বল আমাকে বলতে পারবি তোরা, আমার গোডাউনে আগে কত মাল ছিল 1000, এখন কত কিনলাম 1500, তাহলে আমার এখন টোটাল মাল কত হলো 2500। 1500 ছিল
সরি হাজার ছিল 1500 কিনলাম, হলো 2500, 2500 বলছি, সব অ্যান্সার দিয়ে দেবো। ভ্যালু 9 ছিল 15 হলো, 9 ছিল 15, মানে আগে 9000 ছিল ব্যালেন্স, এখন 15000 কিনলাম, টোটাল ব্যালেন্স কত হলো? 24000। ওয়েটেড এভারেজে যেমন এখানে রেট বের করেছিলাম, এখানে রেট বের করব। আচ্ছা আমি তোদের যে ভিডিও করেছিলাম না, ভিডিওতে আমি মানে এরকম দিয়ে দিয়েছিলাম, পেন্সিল লিখেছিলাম না কিছু, পেন্সিলে লিখেছিলাম ভিডিওতে, যাই হোক তোদের মনে আছে কি জানি না, পেন্সিলে লিখেছিলাম, কি বলেছিলাম এখানে ধর 1000 ইউনিট, 2500টা কি করে হয়েছিল বলেছিলাম যে 1000 ইউনিট ছিল, মানে 1000 ইউনিট আর 2000 ইউনিট, ঠিক আছে এরকমই করেছিলাম, কি পেন্সিলে করেছিলাম তো। আচ্ছা আমি বলে দিচ্ছি কি করেছিলাম, দেখ আমি বলে দিয়েছিলাম কি, শোন আমি তোকে বলে দিচ্ছি, শোন আমি কি বলেছিলাম ভিডিওতে, তো ওটাও মাথায় রাখলেও হবে, বা এখন যেমন করছি এরকম করলে হবে। ওটা কেন করেছিলাম, যারা একদম বুঝতে পারেন তাদের জন্য ওটা বেটার, যারা একদম বুঝতে পারেন। তো কি করেছিলাম আমি ভিডিওতে, আমি লিখেছিলাম এখানে 2500, তো আমি এখানে দেখি ছোট করে 2500, তো কি হয়েছিল 2500টা কেমন হয়েছিল, 1000টা 9 টাকা করে, বা আমি 2500 লিখিনি, তো বলি স্যার আপনি তো 2500 লেখেননি, দেখ আমি কি করেছিলাম, দেখ আমি তোকে বলছি কি করেছি, তোদের কিছু বুঝতে হবে, কাটতে হবে, তোরা ঠিক লিখেছিস। আমি কি করেছিলাম, 1000টা ছিল 9 টাকা করে, আর 1500টা ছিল 10 টাকা করে, এটা লিখেছিলাম, কিন্তু এখানে অ্যামাউন্ট কত লিখেছিলাম বলতে পারবি? টোটাল লিখেছিলাম, টোটাল 9000 আর 15000 যোগ করে 24000 একবার লিখেছিলাম, এটাই তো করেছিলাম, এটাই করেছিলাম, জানিস এটাই করেছিলাম। এটা কেন জানিস, আচ্ছা এইভাবেই করি না, চল না এইভাবেই করি, তোদের বুঝতে সুবিধা হবে, তারপর আমি পরে বলে দেবো, মানে এইভাবে আমি যদি এইভাবে করি আমাকে কখনোই অঙ্ক নাম্বার কাটবে না, এইভাবে করলে কখনোই আমাকে এক্সামে নাম্বার কাটবে না, কোনো সমস্যা নেই, কিন্তু আমি পরে বলেইছি বই তোরা কিভাবে করে, আগে এইভাবে পুরোটা করে নিই অঙ্কটা, তারপর আমি এর মধ্যেই দেখিয়ে দেবো কিভাবে করে, তারপর তোদের যেটা ভালো লাগবে সেটা করবি, তোর যদি মনে হয় বইতে যেভাবে করেছে সেটা তোর ইজি লাগছে সেটা করবি, আর যদি মনে হয় এটা বেশি ইজি লাগছে এটা করবি। এটা কেন করছি, এটা একদম তোরা বুঝি, এটা আসলে ফিফো মেথডে করছি, ঠিক আছে, ফিফোটাকে ফলো করছি, করতে বলেছে সিম্পল এভারেজ, কিন্তু ফিফোটাকে ফলো করছি। দেখ 2 তারিখ হলো তো, এখানে লিখলাম না, থার্ড ব্র্যাকেট করে দিলে বুঝতে সুবিধা হবে, তাই না, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট করে দিলে বুঝতে সুবিধা হবে। তারপর কি হচ্ছে বল, ঠিক আছে আরম্ভ করবো ওয়ার্ডটা। তারপরে কি বলেছে, এবার বলেছে হচ্ছে ইস্যু করেছে 5 তারিখ 390 ইউনিট ইস্যু করেছে, 5 তারিখ, দেখ 5 তারিখ ইস্যু করেছে কত, 390 ইউনিট। এইবার দেখ এক্ষেত্রে নিয়ম কি জানিস, এটা কিন্তু ফিফো করছি না, দেখ এটা যদি ফিফো হতো তাহলে কি করতাম, তোদের বলেছিলাম ফিফো হলে স্যার ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে আপনি ডাইরেক্ট 9 টাকা নিয়ে নিতাম, যদি লিফো হতো ডাইরেক্ট 10 টাকা নিয়ে নিতাম, কিন্তু ফিফোও না লিফোও না, আবার ওয়েটেড এভারেজও নয়, ওয়েটেড এভারেজ হলে কি হতো, আমরা এখানে কত ছিল 2500, 2500কে 24000 দিয়ে ভাগ করতাম, করে যে রেটটা বেরোবে সেটা এখানে বসাতাম, কি মনে পড়ছে তো, কি মনে পড়ছে তো, এটা আমি তো করতাম, কিন্তু সিম্পল এভারেজ বলে, সিম্পল এভারেজ মানে কি হয়, এভারেজ রেট, সিম্পল এভারেজ কাকে বলে, রেটের এভারেজ, রেট, আগেরটা কি রেটেড এভারেজ করেছিলাম, ওয়েটেডটা কি রেটেড এভারেজ করেছিলাম, নাকি টোটাল অ্যামাউন্ট ডিভাইড বাই টোটাল ইউনিট, অ্যামাউন্ট বাই ইউনিট করেছিলাম, তা এখন কি করবো, রেটের এভারেজ, রেট কি আছে বলতে, এখনো পর্যন্ত আমার রেট কি আছে, 9 টাকা আর 10 টাকা, 9 টাকা আর 10 টাকার এভারেজ, বোঝা গেল কি বলি। তাহলে কি করবো, 9 টাকা 10 টাকার এভারেজ, তোরা ওয়ার্কিংস কর, আমার এখানে করার জায়গা নেই তো, তোরা লেখ ওয়ার্কিংস কর, মানে অঙ্কটা করতে হাফ পাতা লাগবে বা যতটা লাগবে তুই বুঝে গেলি, অঙ্কটা নিচে কর, বুঝতে পারলি, এক পাতা লাগবে অঙ্কটা করতে পুরো পাতাটা লাগবে, তারপরে পাতে ওয়ার্কিংস কর। কি ওয়ার্কিংস করবি স্যার, কি ওয়ার্কিংস করবো আমি বলে দিচ্ছি, শোন লেখ, ইস্যু রেট কি লিখবি, আমি দেখার জায়গা নেই, হ্যাঁ তোরা লেখ ইস্যু রেট, কি লিখলাম ওয়ার্কিংস লিখিস, তো লেখ ইস্যু রেট, কি বললাম বল, ইস্যু রেট, ডেটটা লিখবি, ডেট কোন ডেটে করছি, 5/5/1/6, আচ্ছা আমি ছোট করে এখানে লিখছি, ওয়ার্কিংস করবি যখন ইস্যু রেট, কেন লিখবি ইস্যু রেট, ডেট লিখবি 5/1/6, বুঝতে পারলি, এটা যে 1 নম্বর ওয়ার্কিংস, 1 নম্বর নোট, কি লিখলি বল, কি লিখলি, ইস্যু রেট অন 5/1/6, ইস্যু রেট অন 5/1/6, বোঝা গেল কি লিখলাম, আন্ডারলাইন কর। তো বল আমার কাছে এখনো পর্যন্ত কি কি রেট আছে, 9 টাকা আর 10 টাকা, তাই তো, হ্যাঁ কি না, 9 টাকা আর 10 টাকা, কটা রেট আছে এখানে, কটা রেট দেখে কি মনে কটা রেট আছে, দুটো রেট, তাই 2 দিয়ে ভাগ করব। এখন যদি যদি 3টে রেট থাকতো তাহলে 3 দিয়ে ভাগ করতাম,
চারটে রেট থাকলে 4 দিয়ে ভাগ করবো, ব্যাস বোঝা গেল। আর বেশি রেট থাকবে না। 9 আর 10 যোগ করে কত? 19, 19 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9.5, ঠিক আছে। তাহলে এখানে 9.5 লিখে দিলাম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? তো 390 কে 9.5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 390 কে 9.5 দিয়ে মাল্টিপ্লাই কত? 3705। ঠিকই বলেছি, 3705। এখানে লিখো 3705, ঠিক আছে। বোঝা গেল? বোঝা গেল 3705 কে? এবার দেখ শোন, আমি বলেছিলাম আমাকে সিম্পল অ্যাভারেজই করতে বলেছে, কিন্তু আমি যে ব্যালেন্সের ঘরটা করবো না, মাথায় রাখতে হবে এটা ফিফো। কি বলছি শুনছিস? সবাইকে বলছি শোন, আমি বলেছিলাম আমাকে বলেছে সিম্পল অ্যাভারেজ করতে, আমি সিম্পল অ্যাভারেজই করছি, কিন্তু যখন ব্যালেন্সের ঘরটা মেনটেন করবো না, ফিফোর কথাটা মাথায় রাখবো, ফিফোর কথাটা। তো বল আমি 390 ইউনিট মাল বেচে দিলাম, তাহলে ফিফোর কথা আমি যদি মনে করি এটা ফিফোতেই ইস্যু হচ্ছে, তার মানে 1000 থেকে কমবে নাকি 1500 থেকে কমবে? কি মনে হয়? 1000 থেকে কমবে। তাহলে 1000 থেকে 390 কমলে কত হয়? 610। এটা হলো 610, মানে আমার গোডাউনে এখনো 9 টাকার মাল আছে 610 খানা, আর 1500 খানা হচ্ছে 10 টাকা। কি বলছি বুঝতে পারছিস? কি বলছি বুঝতে পারছিস? আমি পরে বুঝিয়ে দেবো বইতে কি করেছে, আমি তোকে পুরো ডিটেলস বুঝিয়ে দেবো। এটা যদি ক্লিয়ার থাকে তাহলে তুই বইটা বুঝতে পারবি, এই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে বইটা বুঝতে পারবি না। তো বল এবার 24,000 থেকে 3705 বাদ দে, কত হচ্ছে? হ্যাঁ 20,295। এত কি হয়েছে? এত কি হয়েছে? তারপর কত তারিখ বলেছে দেখা যাক। এবার 8 তারিখ বলে শর্টেজ, 8 তারিখ বলে শর্টেজ, কি রে? 8 তারিখ বলে শর্টেজ, কত ইউনিট? স্যার 10 ইউনিট। আচ্ছা শর্টেজ হলে কি হবে? বাড়বে না কমবে? কমবে। শর্টেজ হলে কমবে, তাহলে এখানে লিখবো 10 ইউনিট। এবার বল আমার গোডাউনে কি কি রেটের মাল আছে এখন পর্যন্ত করে? কি কি রেট আছে? 9 টাকা 10 টাকা। আমি কি করে বুঝলাম? আমি প্রথম বলবো না, আমি লাস্টেরটা বলবো। আমার গোডাউনে 9 টাকা 10 টাকার মাল পড়ে আছে, ঠিক আছে। তো তার মানে 2 তারিখ এখানে লিখলাম 2 নম্বর দিয়ে ইস্যু রেট, ইস্যু রেট অন 8/1/6। ডাইরেক্ট 9.5 বলতে পারি, কে আলাদা করে করার দরকার 9.5। তাহলে এখানে কত হলো? 9.5, তাহলে কত? 95 টাকা, ঠিক তো? তো বল ফিফোর মেথডেই করছি, ফিফো মেথডেই করছি, কিন্তু মানে আমাকে মনে রাখতে হবে ব্যালেন্সটা কিন্তু ফিফোটাকেই ফলো করছে। তার মানে 610 কে 10 বাদ দিলে কত হয়? 600, 9 টাকা করে, আর এটা 1500, 10 টাকা। তাহলে বল 20,295 থেকে 95 বাদ দিলে কত হচ্ছে? 20,200। ক্লিয়ার? 8 তারিখ হয়ে গেল, এরপর কত তারিখ আছে? 8 এর পর 15 তারিখ। কি বলেছে? সারপ্লাস, সারপ্লাস রিটার্ন বাই প্রোডাকশন ডিপার্টমেন্ট। আচ্ছা শোন, ব্যাপারটা বুঝতে হবে। ম্যাটেরিয়াল বুঝিস তো? ম্যাটেরিয়াল মানে কি? কাঁচামাল। আচ্ছা কোম্পানি কেন কাঁচামাল কেনে জানিস? প্রোডাকশন করার জন্য। প্রোডাকশন কোথায় হয়? কি মনে হয় প্রোডাকশন কোথায় হয়? ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়। আর কাঁচামাল কিনে কোথায় রাখে? গোডাউনে রাখে। গোডাউনে কাঁচামাল কিনে গোডাউনে রাখবে, এবং গোডাউন থেকে ম্যাটেরিয়াল গুলো কোথায় নিয়ে যায়? ফ্যাক্টরিতে নিয়ে যায়। এবার ফ্যাক্টরিতে যে নিয়ে গেছে প্রোডাকশন করার জন্য, বলছে না আমার দরকার নেই এত ম্যাটেরিয়াল, তো কি করে? ফ্যাক্টরি থেকে ম্যাটেরিয়াল গুলো পাঠিয়ে দেবে। কোথায় পাঠাবে? গোডাউনে পাঠাবে। তাহলে গোডাউনে ম্যাটেরিয়াল বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বাড়লে কোন দিক বলবে? নিশ্চয়ই রিসিপ্টে বলবে। বোঝা গেল? মানে নিশ্চয়ই বুঝতে পারি লাইনটার মানে কি বলতে চাইছি ওরা, কনসেপ্ট বুঝতে পেরেছিস তো? তো এটাই বলেছে। তাহলে কত? সারপ্লাস, সারপ্লাস মানে অতিরিক্ত পাঠিয়ে দিয়েছিল, ওর দরকার নেই, ও ফেরত পাঠিয়ে দিয়েছে। বুঝতে পারলি ব্যাপারটা কি? তাহলে কত বলেছে বল? 15 তারিখ বলেছে 200 ইউনিট। 15 তারিখ বলেছে, এখানে লিখলাম 15 তারিখ বলেছে 200 ইউনিট, ঠিক আছে। 200 ইউনিট কত করে? 12 টাকা বলে দিয়েছে। 200 × 12 কত হলো? 2400। তাহলে বল এখানে লিখবো 600 ইউনিট, তারপর লিখবো 1500 ইউনিট, তারপর লিখবো 200 ইউনিট। এটা 9 টাকা 10 টাকা 12 টাকা। তাহলে 20,200 ছিল, আরো 2400 আসলো, মানে 22,600। আমি আশা করছি কোনো অসুবিধা নেই এত অবধি, ঠিক আছে তো? আচ্ছা এখানে এটা কি ছিল? এটা না শর্টেজ ছিল, এখানে লিখতে হবে শর্টেজ। আর এটা কি ছিল? সারপ্লাস, এটা লিখতে হবে সারপ্লাস। 15 তারিখ হয়ে গেল। তারপর 20 তারিখ বলেছে ইস্যু, 20 তারিখ বলেছে ইস্যু 1000 ইউনিট। দেখ এখানে লিখছি 20 তারিখ,
এই দেখেন কি 20 তারিখ ইস্যু কত ইউনিট 1000 ইউনিট। তো আমাকে বলতে পারবি, কেউ কি বলতে পারবি এই যে 20 তারিখে যে ইস্যু করছি, তাই তো, আমাকে বল আমার এখনো পর্যন্ত এখন গোডাউনে কটা রেটের মাল আছে? কটা রেট? 3টে রেটের মাল আছে। তার মানে 3 নম্বর যখন ওয়ার্কিংস করব, 3 নম্বর ওয়ার্কিংসে কি লিখবো? লিখবো কি যে ইস্যু রেট, লিখবো ইস্যু রেট অন ডেট কত ছিল? 20/1/2006। তাহলে কি কি হবে বলি? 3টে রেট, 9 টাকা, 10 টাকা আর 12 টাকা। 3টে রেট মানে 3 দিয়ে ভাগ করবে, কত হচ্ছে? 19 আর 12 31, 31 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? কত হয়েছিল বল? কত হয়েছে? 10 টাকা 33, 10 টাকা 33 হয়ে যায় অ্যাপ্রক্স, না? এখানে লিখো 10 টাকা 33, ঠিক আছে? কর হাজারের সঙ্গে 10 টাকা 33 গুণ করে দে। এই অ্যাপ্রক্সটাই নিবি, পুরোটা নিবি, যেটা শিখিয়েছিলাম পুরোটা নিবি। 1000 ইনটু 10.3333 যেটা বেরিয়েছে সেটা নিবি। 10 পয়েন্ট কত বেরোচ্ছে? 10,333, ঠিক আছে? তো বল এখানে কিন্তু মন দিয়ে শুনবি, বোর্ডের দিকে তাকাবি কিন্তু, যে জায়গাগুলো অনেকে ভুল করে। শোন, আমার গোডাউনে 9 টাকার মাল কতগুলো ছিল? 600। অ্যাকচুয়ালি 9 টাকার মাল গোডাউনে ছিল 600, কিন্তু আমি কতগুলো মাল বেচেছি? 1000 খানা। তাহলে আমার কাছে কি গোডাউনে 9 টাকার মাল পড়ে আছে? না। তার মানে 9 টাকার মাল বেরিয়ে গেছে। 9 টাকার মাল 600টা বের করেছি, তাহলে বাকি যে 400টা মাল বের করেছি কোনটা? নিশ্চয়ই 10 টাকার মাল। তাহলে 10 টাকার মাল আমার গোডাউনে কত পড়ে আছে? 1100, তাই তো? হ্যাঁ কি না? 1100 10 টাকার মাল, আর এটা 212 টাকার মাল, ঠিক আছে? বল 22,600 থেকে 10,333 বাদ দে। 22,600 থেকে 10,333 বাদ দে। 12,267। তুমি তারিখ হলো। দেখ ওদের কত বেরিয়েছে নি অ্যান্সার? ওদের কত বেরিয়েছে শুনবি অ্যান্সার? ওদের অ্যান্সার বেরিয়েছে তোর 12,270। ওদের অ্যান্সার বেরিয়ে 12,270। 3 টাকা মেলেনি, কেন জানিস? শুনবি কেন মেলেনি? ওরা এটা 10,330 করেছে, ওরা আর পয়েন্টের ওটা করেনি, ঠিক আছে? তুই জানি এত অবধি। আচ্ছা দেখ শোন, এখানটা কি হলো? এত অবধি হয়ে গেল, 20 তারিখ অবধি হয়ে গেল। তার মানে দেখ একটা জিনিস মাথায় রাখ, আমার 9 টাকার মাল ছিল, 10 টাকার মাল ছিল, 12 টাকা। তার মানে 9 টাকার মাল বেরিয়ে গেছে, শেষ। 9 টাকার মাল শেষ হয়ে গেছে। তা তুই যদি এখানে যদি এই ঘরগুলো যদি না করতি, তাহলে তুই কি করতি? তুই আমার গোডাউনে মাল আছে 9, 10, 12। এরপরে যখন ইস্যু হবে না, এরপরে যখন ইস্যু হবে তখন তোর রেট কি থাকবে? 10 আর 12, 10 আর 12 অ্যাভারেজ করতে হবে, তাই তো? কিন্তু তুই যদি না এই ঘরগুলো যদি না করতে, তাহলে তুই কার অ্যাভারেজ করতি? 9, 10, 12 তিনটেরই অ্যাভারেজ করে দিতি, ভুল হয়ে যেত না। কি বললাম বুঝতে পারছিস তো? এরপরে কত তারিখ বলেছে বল? 25 তারিখ 300 ইউনিট 14 টাকা করে। 25 তারিখ 300 ইউনিট 14 টাকা করে, তাহলে কত হচ্ছে? 3 14 42, 4,200। তার মানে এখানে কত হবে দেখ? 1100, 200 আর 300। 10 টাকা, 12 টাকা, 14 টাকা। তো বল 12,267 সঙ্গে 4,200 যোগ করি, তাহলে কত হচ্ছে? 16,467, ঠিক আছে? যে কোশ্চেনটা বসে দিচ্ছি, ধরবে না নাহলে, ঠিক আছে? 16,467, বুঝিস তো? 25 তারিখ হলো, আর কত তারিখ বাকি আছে বল? আর কটা বাকি আছে? দুটো। 28 তারিখ 1200 ইউনিট। 28 তারিখ বলতে 1200 ইউনিট ইস্যু করবো, ঠিক তো? তো আমাকে বলতে হবে আমার গোডাউনে এখন কোন কোন রেট আছে। এই মুহূর্তে গোডাউনে কি কি রেট আছে? 3টে, 10, 12, 14। এর অ্যাভারেজ কর। 10, 12, 14 এর অ্যাভারেজ করব কি করে? 10 যোগ 12 যোগ 14, তাই তো? 10 যোগ 12 মানে 22। 22 এর সঙ্গে 14 যোগ করে 36। 36 কে 3 দিয়ে ভাগ করলে 12ই হয়। এখানে 12 হবে। এই ব্র্যাকেটে অসুবিধা লিখে দেখি, যেমন জায়গা নেই বলে 10, 12, 14 ডিভাইড বাই 3। তাহলে কর 1200 ইনটু 12 করলে কত হয়? 14,400। 14,400। তো বল আবার ফিফো নিয়মে, তাই তো? ফিফোটাকে ফলো করছি। তা আমার প্রথমে 10 টাকার মাল কতগুলো ছিল? 1100 ছিল। 10 টাকার মাল কতগুলো ছিল? 1100 ছিল।
তার মধ্যে আমি তো 1200 বেচছি, তার মানে কি আমার কি 10 টাকার মাল আর আছে? 10 টাকার মাল আর নেই। তার মানে 10 টাকার মাল 1100টা বের করে দিয়েছি, কিন্তু আরো 100টা, মানে 12 টাকার মাল যে এখানে 200টা আছে, তার মধ্যে কতগুলো আর আছে? আর 100টা। বুঝলি না কি বললাম এই কথা? চল আরেকবার বলে দিই। আমি 1200টা মাল বেচছি, তার মানে প্রথমে 1100টা বের করে দে, মানে 10 টাকার মাল আর নেই। তাহলে আরো তো 100, অর্থাৎ এই যে 12 টাকার মাল যে 200টা আছে, এখান থেকে 100 বের করে রইল কত? 100। 100টা 12 টাকা করে, আর 300টা 14 টাকা করে। তাহলে 16,460 থেকে 14,400 বাদ দে, 2,400 লাস্ট 31 তারিখ, ঠিক আছে? লাস্ট হচ্ছে 31 তারিখ। কি বলেছে 31 তারিখ? বলেছে 100 ইউনিট ইস্যু করবো, 100 ইউনিট ইস্যু করবো। আচ্ছা বল দেখি আমাকে, আমার গোডাউনে এখন কি কি রেট আছে? 12 আর 14 মানে 26 টাকা, টোটাল 26 টাকা। 26 কে যদি ভাগ করলে 13 টাকা, 100 × 13 1300 টাকা। তার মানে প্রথম 100টা বের করে দে, রইল কি? গোডাউনে 300টা মাল আছে, ঠিক আছে? তো 2,760 থেকে 1300 বাদ দে, কত হচ্ছে? 767 কত? 767। শেষ, অঙ্ক শেষ। শোন ব্যাপারটা শোন, ভালো করে বোঝ, একটু বলে দিই। হয়ে গেছে? সবার হয়ে গেছে তো? সবার হয়ে গেছে তো? সবার যদি হয়ে যায়, তোরা যখন এক্সামে করবি, ভালো করে শোন, সিম্পল এভারেজ, এই ঘরটা তোরা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবি। কেননা ওরা বইতে কিন্তু এরকম রেড ফেড দেয়নি, এটা আমি তোদের বোঝানোর জন্য বললাম, কোনো পরীক্ষায় লিখতে নেই। আমার হয়ে গেছে, যেই হয়ে গেল তারপর আমি এটা মুছে দেবো। দেখ এগুলো মুছে দেবো, আমার যখনই হয়ে গেল এগুলো মুছে দেবো। শুনছিস কি বলছি আমি? এগুলো দেখাতে নেই, বুঝলি কি করলাম? মুছে দিলাম, কারণ এই ঘরটা পুরো পেন্সিল দিয়ে করবো, এটা মুছে দেবো। কি বললাম বুঝতে পারছিস? মনে রাখতে হবে, কারণ তুই যদি এটা পরীক্ষায় দেখাস, নাম্বার অনেক কেটে দেবে, দেখাতে পারবি না তুই। এটা তোর বোঝানোর জন্য, এটা তোকে বোঝানোর জন্যই বললাম, ঠিক আছে? তোরাও কিন্তু এইভাবেই করবি, কারণ তোরা মনে রাখতে পারবি না। তোরা পেন্সিল দিয়ে করবি, তারপরে পেন্সিল দিয়ে মুছে দিবি, পেন্সিল দিয়ে করবি, পরে মুছে দিবি। আচ্ছা এটা তাহলে কি হলো? 1000 আর 2000, 1000 আর 3000 যোগ করে কত হচ্ছে? 2500। বইতে এটা 2500 দিচ্ছে, বুঝতে পারলি? বইতে এটা 2500 দিচ্ছে। 1500 আর 610 যোগ করে কত হয়? 1500 আর 600 মানে 2100, 2110। বইতে 2110 দিচ্ছে। তারপর 1500 আর 600 কত হয়? 2100, বইতে 2100 দিচ্ছে। আচ্ছা এটা কত হচ্ছে? 1500 আর 600 2100 আর 200 2300। এটা 1300, আর এটা 1300 আর 300 কত? 16। একশো আর 300 কত? 400। এটাই দিয়েছি। তাহলে কি করতে হবে বুঝতে পারছিস? এক্সামে তোরা ব্যালেন্সের ঘরটা পুরোপুরি পেন্সিল দিয়ে করবি, তারপর রেটের ঘর যেটা থাকবে পুরো পেন্সিল যেটা থাকবে সেটা ইরেজার দিয়ে পুরো মুছে দিবি, ঠিক আছে? তারপর এখানে একটা একটা করে যেটা আলাদা আলাদা করেছিস সেটাকে টোটাল করে দিবি, মুছে টোটাল করবি। পুরো একবারে মুছবি না, ইউনিটের ঘর কিন্তু টোটাল একবারে মুছবি না, একটা মুছবি তারপর ওখানে লিখবি, বুঝতে পারলি? ওরাও বুঝতে পারবে না তুই কি করে করেছিস, আমার কথাটা বুঝতে পারলি তো? বইতে কিন্তু এটাই দেখিয়েছি। তাহলে কি করে দেখিয়েছি তোকে বলে দিলাম, কি করে বইতে করেছে ওরা, কিন্তু ওরা মনে মনে ক্যালকুলেশনটা করেছে। তো মনে মনে ক্যালকুলেশন করলে ভুল হবে, তার চেয়ে বলতে এটাই করে নেবো। হ্যাঁ সময় লাগবে কিন্তু ভুলতে হবে না, সময় লাগবে কিন্তু ভুলতে হবে না। এখন যদি তুই কতগুলো অঙ্ক করার পর, প্র্যাকটিস করার পর যদি তুই বুঝে যাস না এইখানে এরকম হবে, তাহলে তোর দরকার নেই। অন্য প্রসেস তো আমি বলে দিলাম তোর, এই দেখ অন্য প্রসেস বলতে কি, প্রথমে যেমন ধর তোকে মাথায় রাখতে হবে, অ্যাকচুয়ালি সমস্যা হলো 9 টাকা আর 10 টাকা। 9 টাকার মাল কখন বেরিয়ে গেল তুই বুঝতে পারবি না, ওটা 2-3টে অঙ্ক প্র্যাকটিস করে তুই বুঝিয়ে যাবে, ঠিক আছে? তো হয়ে গেল, ঠিক আছে?